কান্না করার সময় ছেলে আছে আর কয়টা দৌড় মেরে বাড়িতে গিয়ে 2.5 থেকে 3 হাতের একটা মোটা সাইজের লাঠি নিয়ে কেশবপুর বাজারে ঝাঁপিয়ে পড়ছে। 8 থেকে 9 জন বাবাকে যারা পিটাইছিল, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো মাথা ফাটাইছে, কারো দাঁত ফালাইছে। ছেলে 4 জন বাড়িতে এসে বাবার সামনে দাঁড়াইছে। 3 জন রে দূর দূর করে তাড়িয়ে দিয়ে যেটা 2.5 থেকে 3 হাত লাঠি নিয়ে বাবারে বাসায় নিয়ে আসছে, ওটারে বুকের ভিতরে নিয়ে বলছে, তোরে আমার দরকার। ঠিক না বে ঠিক? রাসূল রে মুহাম্মদকে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, রাসূলকে নিয়ে বাজে বাজে কথা বলে। তোমার মসজিদে জিকির করার সময় হয়, ময়দানে আসার সময় হয় না। তোমার মতো আশিকের আমার রাসূলের দরকার নাই। তুমি ছাড় দাও, তুমি বাদ দাও। রাসূলকে এদিকে 12টা বাজায় ফেলতেছে, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, আর তুমি মসজিদে এখনো জিকির কষা নিয়ে ব্যস্ত আছো। তোমার তো দরকার ছিল হাতে যাব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। ঠিক না বেঠিক? তাহলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে প্রতিবাদ করলেন? কথা বলেন না, কি দিয়ে? নেজা একটা তরবারি নিলেন, সোজা নেজা একটা তরবারি নিলেন। নেজা একটা তরবারি নিয়ে খুবাইবের বুক দিয়ে ঢুকিয়ে দিলেন, পিঠ দিয়ে বাহির হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি হাসি দিলেন। বিশ্বনবী বললেন, খুবাইবের মুস্কি হাসিটা পৃথিবীর কেউ ফোটাতে পারে নাই। খুবাইবের যখন বুক দিয়ে নেজা তরবারি ঢুকানো হয়েছে, পিছন দিয়ে যখন তরবারি বাহির হয়েছে, এর আগ মুহূর্তে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কার কথা বলেন? আর একটু জোরে বলেন, কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। খুলনার আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন আমাদের রব কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। সুম্মাস্তাকামু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইস্তিকামত হয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। 12 বছর জেলখানায় বন্দী রেখেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে, তিনি ইস্তিকামত সুম্মাস্তাকামু, সুবহানাল্লাহ বলবেন না? নাকি ভেঙে গেছে? শীত হয়ে গেছে? মাথা নত করছে না, সুম্মাস্তাকামু, ইস্তিকামত হয়ে দাঁড়িয়েছিলেন। যখনই সুযোগ পেয়েছেন আল্লাহর দিকে তাকিয়ে আঙ্গুল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে জাতির জন্য বক্তব্য পেশ করেছেন। ঠিক না বেঠিক? নাকি বাতিলের কাছে মাথা নত করছে? বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে? বাংলাদেশের বহু হুজুর বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন না কেন? বলতে গেলে তো দোষ হয়ে যায়। শুধু কষ্ট হয়ে গেছে মাথায় টুপি দিয়া আর জুব্বা পয়রা, কিন্তু ভিতরে ভিতরে ইমান বিক্রি করে দিয়েছে বহু হুজুর। যে তালাশ করা যায় তো কোরআনের পক্ষের চাইতে বিপক্ষের দলীয় হুজুরগুলো বেশি খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? বহু বিক্রি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত। কত নম্বর? সূরা হামিম সিজদার কত নম্বর আয়াত? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। বলেন খুলনাবাসী আমাদের রব কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আগামীকাল যদি দাজ্জাল আসে খুলনায়, দাজ্জাল এসে যদি বলে, খুলনাবাসী তোরা আমি দাজ্জালকে রব হিসাবে মেনে নে, দাজ্জালের সামনে কাকে রব হিসাবে মানবেন? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহ। মোহাব্বত দিয়ে ডাক দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আরো জোরে মোহাব্বত করে ডাক দিয়ে বলেন, আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়।
আল্লাহ বলছেন রব হিসাবে মানা সহজ, কিন্তু সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? আরেকটু জোরে বলেন, সহজ না কঠিন? রব হিসাবে আল্লাহকে মানছেন, কিন্তু যখন এলাকার ভিতরে একটা ক্ষমতার চেয়ার আপনাকে দিতে বলা হয়েছে, সাথে সাথে কথা বলেন না কেন? এমন বহু ইমানদার বাংলার জমিনের ভিতরে আছে না নাই? আপনি আল্লাহকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, কিন্তু যখন আপনাকে বলা হয়েছে তোমাকে কিন্তু এলাকার অমুক একটা দলের অমুক একটা পর্যায়ের চেয়ার তোমাকে দান করে দেওয়া হলো, সাথে সাথে অনেকে ইমান বিক্রি করে দিয়ে বাতিলের সাথে হাত মিলিয়ে ফেলেছেন। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ এই কথাটা এখানে বলছেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 3 মাস খাবার দেয় নাই, ওযুর পানি দেয় নাই, এরপরও খুবাইব সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। 12 বছর পর্যন্ত জেলখানায় বন্দী রাখা হয়েছিল। 3 বছর পর্যন্ত ছেলেরা জানতো না বাবা জীবিত আছেন আমি তো। 3 বছর ছেলের সাথে বাবার দেখা দেওয়া হয় নাই, এরপরেও তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বিশ্বাস তারাই হলো বাংলার জমিনে এক একটা সম্মানিত ওলি। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে তো ওলির অভাব নাই, ল্যাংটা হয়ে বসে থাকলে ওলি। কথা বলেন না কেন? বদনা বাবা, ল্যাংটা বাবা, খাটাস বাবা, পাঁঠা বাবা, আপনাদের এলাকায় আছে নাকি? কত বাবা, ওলির অভাব নাই। কেরামতি আউলিয়াই হক, ওলি আউলিয়াদের কেরামত হক, এটা সত্য, এটা ভিতরে কোনো ভুল। কিন্তু ওলি তো তারা যারা ইঙ্গিত করে কিছু কথা বলবে, এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরে বাংলার জমিনের ভিতরে যারা সুম্মাস্তাকামু অটল হয়ে জেলখানায় 12 বছর ছিলেন, তারা জেলখানায় ঢোকার আগে বাংলার জমিনে ভবিষ্যৎবাণী কিছু বলেছিলেন, মৃত্যুর আগে পরে সব বাস্তবায়ন হয়ে গেছে। ঠিক না বেঠিক? উনি বলেছিলেন বাংলার জমিনের ভিতরে যাদের কোরআন ভালো লাগে না, বাংলার জমিনের ভিতরে যাদের হাদিস ভালো লাগে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক যাদের ভালো লাগে না, তারা মনে করছে তারা খুব শক্তিশালী, তারা মনে করেছে তারা লোকজন দিয়ে খুব ভারী। ভুল ধারণা। 12 কোটি মানুষ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে। যারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআন যাদের ভালো লাগে না, মনে রেখে দিও এমন একদিন আসবে 12 লক্ষ মানুষ গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোন জায়গায় গিয়ে পড়ছে? ভবিষ্যৎবাণীটা সত্য না মিথ্যা? কথা বলে না। কোন জায়গায় গিয়ে পড়ছে? উনি বলেছিলেন বেশি জুলুমি করো না, উনি বলেছিলেন বেশি জালিয়াতি করো না, উনি বলেছিলেন বেশি অন্যায় করো না, এতিমদের উপর আঘাত করো না, মাসলুমের উপরে জুলুমি করো না। এমন পরিস্থিতি আসবে পালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কোন নেতা কোন বর্ডার ক্রস করে পালাইছে কোন মিডিয়াতেও খবর পাইছেন? কথা বলেন না, খবর পাইছেন? ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? উনি বলেছিলেন যারা আমাকে রাজাকার বানিয়েছে, উনি বলেছিলেন যারা আমাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, উনি বলেছিলেন যারা আমাকে জেনাখোর বানিয়েছে, উনি বলেছিলেন যারা আমাকে খুনি বানিয়েছে, মনে রেখে দিও বাংলার জনগণ, সমস্ত কথা মিথ্যা। আমি আল্লামা সাঈদীর হাতে একটা কোনো মানুষ খুন হয় না তো দূরের কথা, বিনা কারণে একটা পাখি পর্যন্ত আল্লামা সাঈদী হত্যা করে নাই। তারা যে আমাকে মানুষ খুনকারী হিসাবে বানিয়েছেন, জেনাখোর হিসাবে বানিয়েছেন, এই মামলায় যদি আমি আল্লামা সাঈদীকে তারা হত্যা করে, তারা ক্ষমতায় 1 বছর টিকে থাকতে পারবে না। তার ভবিষ্যৎবাণী, তিনি মারা গেল 14 আগস্ট, আর 1 বছর না পুরতেই 5 আগস্টে বাংলাদেশ ছাড়তে তারা বাধ্য হয়েছে। কথা কি অবস্থা না বাস্তব? আল্লাহ বলছেন এখানে ওই কথাটাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, তারা ওলি হবে, তারা সম্মানিত হবে, তাদের মর্যাদা অনেক বেশি। কি বেশি? এটা আল্লাহই বলছেন, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ এখানেই বলছেন, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে বলছেন। কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকবে 6 জায়গায়। জোরে বলেন কয় জায়গা? আর একটু জোরে বলেন কয় জায়গা? 1 নাম্বার, ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? 2 নাম্বার, পারিবারিক জীবনে রব হবেন তিনি কে? মানে আমার পরিবার পৃথিবীর কোনো রবের হুকুম মতো চলবে না, আমার পরিবার একজন রবের হুকুম মতো চলবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রব আমরা মানি একজনকে। হিন্দু ভাইয়েরা যারা আছেন ওনাদের দেবতা হলো 33 কোটি। জানেন নাকি কেউ? হিন্দু ভাইদের দেবতার সংখ্যা কত? কত কোটি? 33 কোটি। মানুষের চাইতে দেবতা বেশি। আমাদের রব কয়জন? ওদের দেবতা হলো 33 কোটি। এখন আসেন, বাংলাদেশের ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে, চিনেন কিনা আপনারা? ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে। ওদের 33 কোটি দেবতার পাওয়ার কতটুকু, শক্তি কতটুকু, এটা বোঝানোর জন্য আমি বলছি। ওদের 33 কোটি দেবতা ওরা মানে, রব মানে তাদেরকে 33 কোটি। 33 কোটি দেবতা ওদের শক্তি কতটুকু এটা বুঝে নেবা। ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে। এই মন্দিরে 2001 থেকে 2005-এর ভিতরে হয়তো হবে, আমার ভুল হচ্ছে, এই 1-5-এর ভিতরে হবে। এখানে 8 থেকে 10টা একটা হাত বানায় একটা দেবতার। এটার নাম কি আপনারা কি জানেন? হিন্দুরা না জানলেও মুসলমান জানে, কেননা ওদের পূজা আপনারা না গেলে কখনো হয় না।